হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে দীপাস ব্লগ অ্যান্ড মেকআপের আরও একটা নতুন ভিডিওতে। ক্যানিং থেকে আমি দীপা। হ্যাঁ, চ্যানেলটার নাম দীপাস ব্লগ অ্যান্ড মেকআপ। তো এখানটায় আমি খালি ব্লগই দিয়ে যাই, মেকআপ ভিডিও একদমই শেয়ার করা হয় না। তো এই যে নববর্ষ, শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো ভাবলাম চলো নববর্ষের একটা লুক করি। আর চুলটা দেখেছো কী করেছি? বিকালে ঘুম থেকে উঠে সোনাকে খাইয়ে টাইয়ে দিয়ে বসে বসে চুলটা বেঁধেছি ওরকম করে, কারণ আজকে হেয়ারটা একটুখানি দেখো কেমন লাগে ওরকমভাবে বাঁধার পরে। আসলে কেন বেঁধেছি তার একটা কারণ আছে, মাথায় শ্যাম্পু করা নেই। মানে আজকে হচ্ছে আমার শ্যাম্পু করার আগের দিন, মানে প্রচুর বেশি তেল দেওয়া মাথায়, প্রচুর। তো ভাবলাম যে একটা ভিডিও করব। তারপর ভাবলাম যে হেয়ারটা যদি মানে শ্যাম্পুও করা নেই আর এতটা অয়েলি, তাহলে আমি কি হেয়ার করব। সেই জন্য লাস্টে ভাবনা চিন্তা করে এই যে কুচো কুচো বিনুনি করে রেখেছি। এবার পরে লাস্টে গিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি লুকটা কেমন হয়েছে। আর সত্যি বলতে ছোট্ট সোনাকে রেখে এই সমস্ত ভিডিও করাটা খুব চাপের। সোনা কিন্তু আমার সামনেই শুয়ে আছে বিছানাতে, ওর কীর্তন চালিয়ে দিয়েছি, পাশে কীর্তন হচ্ছে আর ও শুয়ে আছে। আমি মাঝে মাঝে ওর সঙ্গে একটু কথাও বলছি। আর এদিকে দেখো টোনার ময়েশ্চারাইজার লাগানোর পরে অল্প একটু অরেঞ্জ কারেক্টার লাগিয়েছি, মানে লাগানো আর না লাগানো সমান আর কি। আর যেটা টাইটেলে দেখতে পেয়েছো সেটা সত্যি বলছি, মায়েদের একটা স্ট্রাগল এটা। কারণ দেখো বাচ্চা আছে মানে বাচ্চার সমস্ত দায়িত্ব তো মায়ের থাকবে, বাড়ির সবার থাকবে অবশ্যই, কিন্তু সবথেকে বেশি থাকবে তার মায়ের। আর আমার তো মানে ও আমার কাছে থাকলে আমার যত কষ্ট হোক, আমার সব কাজ করতে হোক, যাই পারে হোক, কিন্তু ওকে রেখে ওকে দেখে তারপরে সমস্তটা, মানে ব্যাপারটা কীরম বলো তো, যে ওকে কোথাও দিয়ে যেন আমার শান্তি হয় না। আমার চোখের সামনে থাকলেই যেন আমার ভালো লাগে। ওই জন্য মা বলেছিল আমার কাছে রেখে যা, মায়ের কাছে থাকলে আমি শান্তি করে মানে মেকআপটা করা হতো না আমার। সেই জন্য আমি ওকে উপরে নিয়ে চলে এসেছি। এবারে কী বলো তো, যখন আমি বাইরে যাই, মানে ধরো আমার বরের সাথে একটু বেরোলাম বা কিছু, তখন কিছু করার নেই। আর এত মশা এখন বাইরে, ওই জন্য মাকে বলি যে মশারি টাঙিয়ে তুমি ভেতরে ওকে নিয়ে বসবে, তাহলে আমি একটু যাবো। আর আমি জানি কীর্তন চালিয়ে দিলে না মানে ও শোনে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। এইবারে টাইটেলে যেটা আছে সেই কথাতে আসি। আমি একদম রেডি হয়ে গেছি, মানে আমার শাড়ি পরা হয়ে গেছে, আমার লাইট মানে সেটিং করা হয়ে গেছে, মেকআপের জিনিসপত্র এনে পরপর সব আমি গুছিয়ে রেখেছি। ব্যাস, সোনা পটি করেছে। তো কিছু করার নেই, মায়েদের এটা কাজ, যে মায়েদের দায়িত্ব বলো কাজ বলো যেটা বলবে সেটা। তো গেলাম, ওকে আগে পরিষ্কার করলাম, ওকে ক্লিন করে নিয়ে তারপরে ওকে গুছিয়ে আবার ওকে সুন্দরভাবে ড্রেস আপ করে দিয়ে ওকে রেখে তারপর আমি এসেছি ভিডিও করতে। তো এটাই হচ্ছে এখন আমার লাইফস্টাইল, এখন আমার জীবন। আর যেটাতে আমি খুব কমফোর্ট, মানে খুব ভালো আছি, মানে কি বলতো, এরম না অস্বস্তিতে ভুগছি বা কিছু আমার মানে কষ্ট হচ্ছে বা কিছু না। এটা আমার কাজ ভেবেই আমি করি। আমার মনে করি যে পড়াশোনা যখন করতাম ওটা একটা ডিউটি ছিল, ওটা করতে হতো। তারপরে বিয়ের পরে শ্বশুরবাড়িতে ওরকম যা যা করতে হয় আর কি, সেগুলো আমার কাজ বলে মনে করি, যেগুলো করতে হবে। আর এখন সোনার যাবতীয় দায়িত্ব, সেগুলো আমার প্রবলেম হয় না, ভালোই লাগে। তো ওকে রেডি করে রেখে এসে দেখো টোনার ময়েশ্চারাইজার লাগিয়েছি, একটু কারেক্টার লাগিয়েছি, তারপরে আমি আইব্রোটাকে ড্র করে নিয়ে একটু কনসিল করে অল্প সামান্য একটু ফাউন্ডেশন লাগিয়েছি হাতে করে। আর এটাই এই সামান্যই লাগাবো, আর বেশি লাগাবো না। তো লাগিয়ে নিয়ে তারপরে আমি এখন একটু পাউডার লাগাবো। তো কী বলো তো, আমার মানে আজকে স্যাটারডে, পড়ানো নেই, আর কালকে সানডে নববর্ষ। তো আমি মানে আমাদের এখানে একটা মেলা ছিল, আমি আজকে ভিডিওটা করব বলে মেলায় যাওয়াটা ক্যান্সেল করেছি। তো সোনাকে সামনে রেখে ভিডিওটা করছি। আজকে পড়া অফ, আমি ভাত আর আলু সেদ্ধ মানে বসিয়ে রেখে এসেছি। আর মা ভাতটা নামিয়ে একটু ডাল করবে হয়তো, বা নাও করতে পারে, আলু সেদ্ধ থাকতে পারে, কিন্তু না, লাস্টে গিয়ে দেখলাম যে মা ডালটা করেছে, যেহেতু আমার ডিনারের পরে আমি ভিডিওটা এডিট করছি। তো খুব লাইট হালকা একটা আই মেকআপ করবো। তো তোমরা অবশ্যই জানিও লুকটা কেমন লাগছে। আর
মেকআপ না একটু সিম্পল করলেই বেশি ভালো লাগে, দেখবে দেখতে একটু ন্যাচারাল লাগে, আবার একটু মানে মেকআপ করেছে সেরম লাগে। কিন্তু মানে ক্যামেরার সামনে যখন আসতে হয় তখন তো অবশ্যই একটা সুন্দর একটা মেকআপের দরকার হয়, কারণ একদম সুন্দরভাবে ছবিটা ওঠে, একদম মানে নিট অ্যান্ড ক্লিন বোঝা যায় পুরোটা। তো এখন তো আর আমার কোনো ক্যামেরাম্যান আসছে না বা আমি ছবিও তুলবো না, তো ন্যাচারাল একটা লুক ক্রিয়েট করার জন্য, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অল্প দেখো একদম খুব হালকা কালার দিয়ে আমি আইটা করেছি। নিচে খুব সামান্য অল্প একটুখানি লাগিয়ে নেব, আর একটু কাজল লাগাবো, কোনো আইলাইনার বা কিছু লাগাবো না আর কি। আর এই যে বৈশাখ মাস পড়লো মানে এবার শুধু মেলা হবে জানো। আমি এই যে এখন শুয়ে শুয়ে দেখছি আমাদের এখানে যেটাতে আমি যাইনি আর কি, সেখানে দেখছি যে ওখানে যাদের বাড়ি তার আর কি মানে অনুষ্ঠানটা এখনও হচ্ছে, রিলস বানিয়ে বানিয়ে ছাড়ছে। আমার দেখে একটু মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে, ওকে বলছিলাম। ও কিন্তু এসেই আমাকে বলেছে যে তুমি রেডি হয়ে নাও, চলো মেলায় যাব। কিন্তু আমি তখন অলরেডি মেকআপ করার পরে কতগুলো রিলস ভিডিও শ্যুট করে নিয়ে এবার আমি নিচেকে আমি মানে চেঞ্জ করছিলাম ওকে মায়ের কাছে দিয়ে, কারণ আমি ওকে খাওয়াবো। তো আমি বললাম যে ওকে খাইয়ে নিয়ে যাব। ওকে খাওয়ানোর পর আর আমার একটু ইচ্ছা করেনি, যেহেতু তখন অলমোস্ট 9টা 9:30 বেজে গেছে। তো অত রাত্রে আর একদম ভাল লাগেনি যেতে, তো সেই জন্য যাইনি। তো দেখো একটু কাজল লাগাবো। এবার কাজলটা যখন আমি ওই স্মাচ করছিলাম তখন একটু হালকা হাতে ভাবলাম যে একটু টানা টানা করে দিই, কিন্তু টানা টানা করতে গিয়েই যেন আইটা ভালো লাগছিল না। সেই জন্য আরেকটু উপরটাতে আরেকটু ডিপ কালার দিয়ে ওই ব্ল্যাক যেটুকু ওপরে উঠে একটু টানা টানা লাগছিল ওই জিনিসটাকে আমি করে দেবো, মানে ওটাকে আমি করে দেবো যাতে ব্ল্যাক কালারটা টানাটা যাতে বোঝা না যায়। কালকে পয়লা বৈশাখ, সকাল সকাল ঘুম থেকে উঠবো। মাকে বলেছি তুমি যখন জমিতে আগুন দিতে যাবে, আমাদের ভিটেতে সব জায়গায় মা আগুন জ্বালাতে যায়, আমি বলেছি যে আমি যাব তোমার সাথে, ভিডিও করব। আর আমার আয়নাটার পেছনটা কি লক্ষ্য করেছো তোমরা? আমি বলবো না, তোমরা একটু এতক্ষণ যারা লক্ষ্য করোনি একটু লক্ষ্য করে দেখবে আয়নার পেছনটা। দেখো আমার আই মেকআপ হয়ে গেছে, কিন্তু আর কিছুই করব না। আর একদম খুব সামান্য একটু ব্লাশ লাগাবো, যেটা মানে ব্লাশ লাগানো না লাগানোর সমান, খুব সামান্য লাগাবো। হয়ে গেছে, ডান। আর কন্ট্রোল করব না, কিছু করব না, ব্যাস। এবার এই চুলটা খুলবো। এই চুলটা খুলতে আমার এক গাদা টাইম লেগেছে। এই চুলটা বাঁধতে যেরকম টাইম লাগে আর এই চুলটা খুলতেও সেরকম টাইম লাগে। তবে হ্যাঁ, একদম অয়েল ভর্তি ছিল বলে ওই জন্য হেয়ারস্টাইলটা বেশি ভালো হয়েছে। চলো চুলটা এবারে খুলে নিয়ে আর তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এই যে দেখো চুলটা খুলতে গিয়ে আমার দম হয়ে গেছে, একদম তেল ভর্তি না, সেই জন্য বেশি ভালো লাগছে। দেখো হেয়ারটা পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়, মানে যতই তুমি মেকআপ করো হেয়ার নর্মাল থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর অবশ্যই আইল্যাশ পরলেও আরও বেশি ভালো লাগতো, কিন্তু আইল্যাশ পরিনি, আমার আর ইচ্ছা করেনি গো। তো দেখো ওই যে ওই সেটটা বার করলাম, ভাবলাম চলো ওইটা পরি, তো ওটাই পরে নিলাম। আর হেয়ারটা ওই যে ওরকম আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে একটা টিপ পরবো। তো এই যে দেখো একটা ব্ল্যাক কালারের টিপ পরলাম। আজকে একটু ইচ্ছা হলো যে লাল টিপ না পরে একটু ব্ল্যাক কালারের টিপ পরি। তো কেমন লাগছে সবাই জানিও। এই শাড়িটা আগের বছর সেল থেকে নিয়েছিলাম। কত টাকা দিয়ে নিয়েছিলাম? 200 টাকা দিয়ে কিনেছিলাম এই শাড়িটা। এবছর তো আর সেলে মার্কেট যাওয়াই হলো না। আজকে একটু যাবো ভেবেছিলাম, আজকে লাস্ট দিন, তো তোমাদের দাদার টাইম হয়নি, তো সেই জন্য আর যাইনি আর কি। তো চলো একদম কাছ থেকে একটুখানি স্লো করে মেকআপটা দেখিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, আর যার যেটা মন চায় সেটা করো, যেটা করলে তুমি ভালো থাকবে সেটা করো। আর